حي عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বায়োনিক নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও তাইকুন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, সেটি হচ্ছে সুস্বাস্থ্য রক্ষায় রমাদানের ভূমিকা। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন ডক্টর CM মঈন, ফাউন্ডার বায়োনিক। আসসালামু আলাইকুম। আমার বাম পাশে রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহিদ হাসান, কার্ডিওলজিস্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আলোচক ডক্টর CM মঈন আপনার কাছে, যে আপনি আমাদেরকে বলবেন রোজা কিভাবে দেহের সুস্থতা নিশ্চিত করে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি উনি একটা রিসার্চ করে দেখেন যে আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন আমাদের দেহের মধ্যে একটা বিশেষ প্রক্রিয়া চালু হয়, যেটাকে উনি নাম দিয়েছেন অটোফেজি। আর এই অটোফেজির উপর ভিত্তি করে উনি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন। তো অটোফেজি মূলত কি? অটোফেজি হচ্ছে আপনি একটা লম্বা সময় ধরে না খেয়ে থাকার ফলে আপনার দেহের যে কোষগুলো আছে এই কোষ আপনার অসুস্থ বা দুর্বল বা ক্ষতিকর যে কোষগুলো আছে সেগুলোকে ধ্বংস করে ফেলে এবং নতুন ভালো কোষের জন্ম দেয়। তো এই প্রক্রিয়ায় একটা মানুষ কিন্তু দেহের যে কোনো রোগ, যে কোনো সমস্যাই সে চাইলে সমাধান করতে পারে শুধুমাত্র ফাস্টিং করে বা রোজা রেখেই। তো এই অটোফেজি আমরা যখন করব অবশ্যই আমাদেরকে নির্ধারিত একটা সময়ের গ্যাপ দিতে হবে খাবারের ক্ষেত্রে। বিশেষ করে অটোফেজি যদি আমরা মেনটেন করি, যেমন এটা 13 ঘন্টা থেকে 20 ঘন্টা পর্যন্ত হতে পারে, আবার কেউ কেউ এটাকে অনেক দীর্ঘায়িত করেছেন। কিন্তু আমরা যে বাংলাদেশে যে প্র্যাকটিসটা করছি বা সারা পৃথিবীতে রোজার যে প্র্যাকটিস, দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু আমরা 12 থেকে 14 ঘন্টা বা কোনো কোনো দেশে 15 ঘন্টা 17 ঘন্টাও আমরা ফাস্টিং করছি। তো এভাবে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1500 বছর আগেই আমাদের বিজ্ঞানসম্মত যে পদ্ধতি দিয়ে দিয়েছেন সেটা আমাদের সুস্থতার জন্য কিভাবে একটা নিয়ামক হিসেবে কাজ করছে এই দীর্ঘ এই সময় ধরে, কিন্তু আমরা আসলে জানতামই না। আর যেটা
এই সদ্য হয়তো কত 2016 সালে এই অল্প কয়েক বছর আগে আমরা জানতে পারলাম যে আসলে আমাদের দেহের জন্য এটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, অতএব আমার কোন বিষয়টা ভালো হবে সেটা আমার রব, আমার প্রভু তিনিই ভালো জানেন। অ্যাবসলিউটলি। এই জন্যই কিন্তু তিনি বলেছেন যে তোমরা যে রোজা রাখো এটা শুধুমাত্র তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই, এটা তোমাদের পূর্বে যারা এসেছিল পৃথিবীর একেবারে আদি যুগ থেকে এর রোজার প্রচলন কিন্তু ছিল। জি অবশ্যই। তো আমরা যখনই এই রোজা রাখবো, এটা অটোফেজির ফর্মুলায় যদি ফালাই তাহলে দেখবেন একটা মানুষের শরীরের, যদি আমরা ব্রেন বলি, ব্রেন থেকে একেবারে দেহের সর্বশেষ পায়ের পাতা পর্যন্ত সর্বক্ষেত্রেই কিন্তু এটা আমার সুস্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। এটা এমনকি ব্রেনের ক্ষেত্রে যদি বলি, আলঝেইমার এবং পার্কিনসন্সের মতো ভয়ঙ্কর এবং জটিল রোগও কিন্তু সমাধান করতে পারে শুধুমাত্র এই ফাস্টিং। জি মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে উক্ত বিষয়ের উপরে আলোচনা করছিলেন। আমরা ফিরে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ জাহিদ হাসান আপনার কাছে, যে আপনি আমাদেরকে বলবেন এই যে রোজা, এই রোজা কিন্তু আমরা অনেক সময় রাখতে চাই না, কারণ আমাদের দেহ বা আমাদের শরীর খারাপ হয়ে যাবে, এরকম একটা কথা বলে আমরা কিন্তু রোজা রাখতে চাই না। তো আপনি যদি বলতেন যে রোজা আমাদেরকে কি কি উপকার দেয় বা রোজার মাধ্যমে আমরা কি কি উপকার লাভ করতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে আসলে রোজায় আমাদের শরীরের উপর প্রভাবটা কী বা ভালো প্রভাব কোনগুলো। আসলে রোজার মাধ্যমে উনি যে বিষয়টা বললো যে অটোফ্যাগি হয়, অটোফ্যাগি বিষয়টা এরকম যে আমাদের শরীরে যে এক্সট্রা বা যেটা দরকার নেই এই ধরনের সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, এটা একটা অ্যাজ এ জেনারেল প্রসেস। কিন্তু আমরা যদি টার্গেট ওরিয়েন্টেড কথা বলি, সেটা কেমন যে যখন আমরা চিন্তা করি একটা মানুষকে ভালো থাকার জন্য কোন জায়গাগুলোকে মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে কোলেস্টেরল লেভেলটাকে কমানো, আমাদের ডায়াবেটিস যারা আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ডায়াবেটিস কমানো, এর সাথে সাথে আমাদের যাদের কিন্তু অনেকেই ওবেজ থাকে সেক্ষেত্রে ওয়েট রিডাকশনের একটা বিষয় থাকে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেটা আমাদের রোজার মাধ্যমে আমরা কারেকশন করতে পারি। ইভেন আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই যে কিছু কিছু রোগ আছে যেগুলো আসলেই রোজার মধ্যে আপনি ওষুধ ছাড়াই আপনি সেটা কন্ট্রোল করতে পারেন। যেমন আমি যদি আপনাকে বলি, যারা হাইপার টেনশনের পেশেন্ট বা যারা উচ্চ রক্তচাপে ভুগছে, যারা ডায়াবেটিসে ভুগছে, যারা বিএমআই যাদের বেশি অর্থাৎ যাদের ওবেসিটিতে আছে, যারা হাইপার কোলেস্টেরলেমিয়াতে ভুগছে, এরকম নানান রোগ আছে যারা আসলেই রমজানের মাধ্যমে তারা কন্ট্রোল করে ফেলতে পারে। এটা একটা প্র্যাকটিস, রোজা একটা প্র্যাকটিস, যে প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের শরীরকে ওষুধ ছাড়াই অনেকগুলো রোগ কন্ট্রোল করে ফেলতে পারি। জি জনাব, আপনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করছিলেন। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দেখা হবে বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও তাইকুন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সুস্বাস্থ্য রক্ষায় রমাদানের ভূমিকা। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি ডক্টর CM মঈন। আপনি যদি বলতেন, আপনি আমাদেরকে বলছিলেন যে রোজা কিভাবে দেহের সুস্থতা রক্ষা করে, এ বিষয়ে যদি আপনি সামনে। জি, আমাদের রমজান যে শুধুমাত্র দেহের সুস্থতাই নিশ্চিত করে, ব্যাপারটা শুধু এর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা জানি রোজাকে বলা হয়েছে ঢাল স্বরূপ। তো এই রোজা কিভাবে ঢাল স্বরূপ আমাদের দেহকে বা আমাদের অন্য অন্য ডাইমেনশনে আমাদেরকে রক্ষা করে, এটা জানা দরকার। প্রথমত, আমাদের শরীরের ভিতরে একটা অটোমেটিক ডিফেন্স সিস্টেম রয়েছে, যেটাকে বলি আমরা ইমিউন সিস্টেম। তো রোজা রাখলে আমাদের ইমিউন সিস্টেম আরও স্ট্রং হয়। তো দেহের দিক দিয়ে যদি খেয়াল করি তাহলে এটা আমাদের কিন্তু ঢাল স্বরূপ কাজ করছে। ঠিক একইভাবে যদি আমরা মেন্টাল ডাইমেনশন থেকে খেয়াল করি, অর্থাৎ আমাদের মানসিক দিকটা আমরা যদি বিবেচনায় নেই, সেক্ষেত্রে আপনি দেখবেন একটা মানুষের ভিতরে হতাশা কাজ করে, রাগ, বিষণ্ণতা, যে ইমোশনগুলো আছে, যে খারাপ দিকগুলো রয়েছে, এগুলো কিন্তু রোজা আমাদের কন্ট্রোলে নিয়ে আসে। পাশাপাশি আমি কিন্তু আমার আগের প্রশ্নে বলেছিলাম যে আমাদের মেন্টাল অনেক ধরনের ডিসঅর্ডার হয়, যেমন ধরেন আলঝেইমার বা পার্কিনসন্স, এই যে বড় বড় রোগ জটিলতা রয়েছে, এগুলোও কিন্তু আপনার রোজার মাধ্যমেই আমরা সমাধান করতে পারি। পাশাপাশি স্পিরিচুয়াল দিকটা যদি আমরা দেখি, এর আধ্যাত্মিক দিকটা যদি চিন্তা করি, রোজা আমাদের পরকালে জাহান্নাম থেকে মুক্তির একটা উসিলা, এবং যারা রোজাদার তাদের জন্য একটা বিশেষ গেট আল্লাহ তাআলা দিয়েছেন, যাকে আমরা বলছি বা আমরা জানি রাইয়ান নামক গেট। তো স্পিরিচুয়াল দিক যদি আমরা বিবেচনা করি, আমাদের ইমোশনাল ডাইমেনশনটা খেয়াল করি, মেন্টাল ডাইমেনশন, ফিজিক্যাল ডাইমেনশন, সকল ডাইমেনশনে আপনি দেখবেন যে রোজা আমাদেরকে ঢাল স্বরূপ আমাদেরকে রক্ষা করছে।
এবং দিন শেষে আমাদের জীবনকে শান্তিপূর্ণ করতে এবং সমৃদ্ধশালী করতে রোজা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ জাহিদ হাসান, যে আপনি আমাদেরকে বলছিলেন যে আমরা তো অনেক সময় এমন আছি যে রোজা আমরা রাখতে চাই না কারণ আমাদের গ্যাস্ট্রিক হবে, রোজা আমরা রাখতে চাই না আমাদের রক্তচাপ বেড়ে যাবে, রোজা আমরা রাখতে চাই না, এই যে বিভিন্ন কারণে আমরা রোজা রাখতে চাই না, অথচ কিন্তু রোজা আমাদের শারীরিকভাবে অনেক সুস্থতা তৈরি করে দেয় বা অনেক উপকার দেয়। যদি আপনি এই বিষয়টা বলতেন আপনার। আচ্ছা, আমি ওনার জায়গা থেকে আসি। সেটা উনি বলছিলেন যে আসলে আমাদের রোজার মাধ্যমে আমাদের ডিফেন্সিভ সিস্টেমটা আসলে ডেভেলপ করে। এক্স্যাক্টলি উনি খুবই চমৎকার বলেছেন। আমরা যদি একটু ভিতরে ঢুকি, সেটা কিভাবে আমাদের যে ডিফেন্স সিস্টেম সেটা নিয়ন্ত্রিত হয় লিম্ফোসাইটের মাধ্যমে। আমাদের ব্লাডে যে রক্তকণিকা আছে লিম্ফোসাইট, সেটার মাধ্যমে আমাদের বাইরের কোনো জীবাণু বা এক্সট্রা কোনো কিছু শরীরের ভিতরে ঢুকলে সেটাকে অ্যাটাক করে লিম্ফোসাইট। এখন রোজাতে যেটা হয় যে লিম্ফোসাইটের পরিমাণটা বেড়ে যায়। আপনি যখন ফাস্টিং থাকবেন আপনার ব্লাড একটু ডিহাইড্রেশন হবে, লিম্ফোসাইট বেড়ে যায় এবং সেটা কিন্তু আমাদের ডিফেন্সিভ সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করে। এখন আপনার প্রশ্নে আসি যে আপনি বললেন যে রোজা অনেকেই মনে করে যে রোজা রাখলে আমার অ্যাসিডিটি বেড়ে যাবে বা রোজা রাখলে আমার প্রেশারের সমস্যা হবে, সেই জায়গাটা থেকে আসি। আচ্ছা, অ্যাসিডিটি যে প্রবলেমটা, এটা কিন্তু বেসিক্যালি আমাদের রোজার সাথে রিলেটেড না, এটা আমাদের খাবারের সাথে রিলেটেড। সেটা কেমন, আমরা আসলে আমাদের দেশে যে প্র্যাকটিসটা রয়েছে সেটা হচ্ছে আমরা বাইরের অনেক ধরনের স্পাইসি খাবার খাই। স্পাইসি খাবারটা কেমন, এই স্পাইসি খাবারগুলো অধিকাংশই তৈরি হয় স্যাচুরেটেড ফ্যাট থেকে। আমরা যে তেল যেটা পোড়ানো হয় সেখান থেকে যে ভাজা পোড়া আইটেমগুলো আমরা নিয়ে আসি বাসায়, এগুলো থেকে আসলে অ্যাসিডিটি হয়। আপনি যদি এটা অ্যাভয়েড করতে পারেন, আপনি যদি এই যে স্যাচুরেটেড ফ্যাটটা অ্যাভয়েড করতে পারেন, তাহলে কিন্তু অ্যাসিডিটিটা হয় না। অনেকেই আছে যাদের এই খাবারগুলো খুবই পছন্দ, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি যদি এই খাবারগুলোই বাসায় একদম ফ্রেশ তেলে আপনি ভাজেন বা ফ্রেশ তেলে আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটি হওয়ার কথা না। এটা একটা বিষয়। আরেকটা আপনি বলছিলেন যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যে বিষয়টা আসে যে ফাস্টিং হলে কি প্রেশার অনেক বেশি ফল করে যাবে কিনা, যে আপনি প্রেশার ওষুধটা খেয়েছেন, আপনি সারাদিন রোজা রেখেছেন, প্রেশার ফল করে যায় কিনা। একটা বিষয় তো আছেই যে প্রেশার ফল করে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এর প্রিভেনশনও আছে। আপনি যদি আপনার প্রেশারের ওষুধটা যদি একটু অ্যাডজাস্ট করে নেন, সেইটা কেমন, সেটা হচ্ছে যে আপনি যে সেহরিতে যে খাবারটা খাচ্ছেন, আপনার প্রেশারের ওষুধটা সেহরির সময় যদি আপনি সেবন করেন, তাহলে এই সমস্যাটা হতে পারে। কিন্তু আপনার এই প্রেশার ওষুধটা খেতে হবে ইফতারের সময়। ফলে আপনার যেটা হবে যে ইফতার থেকে শুরু করে সারা রাত এটা কাজ করবে এবং সেহরির পরে যে আপনি একটা ফাস্টিং হবেন, ওই সময় কিন্তু আর আলাদা ওষুধ লাগছে না। অর্থাৎ আপনি যদি দিনে 2টা করে ট্যাবলেট খেতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেহরির পর আর ওষুধটা লাগছে না, আপনি একটা ট্যাবলেটেই আপনার প্রেশারটা কন্ট্রোলে থাকছে। তাহলে কি হলো, তাহলে যেটা হলো যে আপনি যদি রোজাটা রাখেন, তাহলে আপনার কিন্তু ওষুধের ডোজটা কমে যাচ্ছে, অর্থাৎ ওষুধ বার্ডেনটা কমে যাচ্ছে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আসে যে যারা উচ্চ রক্তচাপে ভুগে তাদেরকে আমরা প্রতিদিন 30 মিনিটস করে ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলি। কেউ যদি রোজা রেখে সে যদি তারাবির সালাত আদায় করে, তাহলে কিন্তু তার এটা আলাদা করে করতে হয় না। জি জনাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দিয়ে উক্ত বিষয়ের উপরে খুব সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতন অনুষ্ঠানটি শেষ করার। প্রতিদিন এই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী একটি পর্বে। আজকের আমরা অনুষ্ঠানটি একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মানে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল,
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ডোল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিতে পড়ি যখন সুস্থ ও সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।